আজ থেকে অনেক বছর পর যখন কেউ ইউটিউবে সার্চ দেবে মেসি স্কিলস, রোনালদো গোলস কিংবা নেইমার ম্যাজিক, তখন হয়তো আমরা শুধু ভিডিও দেখব না, আমরা ফিরে যাব একটা যুগে, একটা আবেগে, একটা শৈশবে। কারণ 2026 বিশ্বকাপ শুধু আরেকটা ফুটবল টুর্নামেন্ট না, এটা হতে যাচ্ছে ফুটবলের ইতিহাসের সবচেয়ে আবেগঘন বিদায় মঞ্চ, যেখানে শেষবারের মতো বিশ্বকাপের সবুজ গালিচায় দেখা যেতে পারে লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো আর নেইমারকে। একটা সময় ছিল 4 বছর পর পর পুরো পৃথিবী থেমে যেত, কারণ মাঠে নামতেন কিছু মানুষ যাদের পায়ে বল থাকলে ফুটবল আর শুধু খেলা থাকতো না, এটা হয়ে যেত শিল্প। মেসির ড্রিবল, রোনালদোর অদম্য আত্মবিশ্বাস, নেইমারের জাদুকরী স্কিল, এগুলো শুধু মুহূর্ত না, এগুলো একটা প্রজন্মের স্মৃতি। কিন্তু সময় সময় কাউকে ছাড় দেয় না। প্রথমে বলি নেইমারের কথা। ব্রাজিলের সাথে সেই ছিলেন যার ফুটবল দেখে হাজার হাজার মানুষ ফুটবলের প্রেমে পড়েছে, যে মাঠে নামলেই মনে হতো অসম্ভব বলে কিছু নেই। 2014 বিশ্বকাপ, নিজ দেশের মাটিতে কান্না। 2018 সমালোচনা। 2022 ভাঙা স্বপ্ন। বিশ্বকাপ যেন বারবার নেইমারের হাতের খুব কাছে গিয়েও হারিয়ে গেছে। তবুও একটা জিনিস কেউ কেড়ে নিতে পারবে না, নেইমারের ম্যাজিক। কারণ নেইমার শুধু একজন ফুটবলার না, সে লাখো মানুষের অনুভূতি, সে অসমাপ্ত এক কবিতা। আর যদি কথা বলি ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে, তাহলে একটা শব্দই যথেষ্ট: মেন্টালিটি। 2006 থেকে 2022 প্রতিটা বিশ্বকাপে গোল, অসংখ্য রেকর্ড, শত শত গোল। কিন্তু রোনালদোর সবচেয়ে বড় পরিচয় তার ট্রফি না, তার সবচেয়ে বড় পরিচয় সে কখনো হার মানেনি। একটা ছেলে যে মাদেইরার ছোট্ট দ্বীপ থেকে উঠে এসে পুরো পৃথিবী শাসন করেছে। যখন সবাই ক্লান্ত হয়ে যেত, সে তখনও দৌড়াতো। যখন সবাই থেমে যেত, সে তখনও লড়ত। আর হয়তো 2026 বিশ্বকাপে শেষবারের মতো আমরা দেখব সেই বিখ্যাত সিউ উদযাপন। তারপর আসে সেই মানুষটা যাকে ভাষায় ব্যাখ্যা করা যায় না, লিওনেল মেসি। 2006 সালে এক তরুণ প্রতিভা হিসেবে যাত্রা শুরু, তারপর বছরের পর বছর ফুটবলকে নতুনভাবে সংজ্ঞায়িত করা। তার খেলা দেখে মনে হতো বলটা যেন তার পায়ের সাথে কথা বলে। বারবার স্বপ্ন ভেঙেছে, বারবার ট্রফির খুব কাছে গিয়েও ফিরে আসতে হয়েছে। কিন্তু 2022 সালে কাতারের আকাশের নিচে মেসি তার অসমাপ্ত গল্পটা পূর্ণ করে। সেদিন শুধু আর্জেন্টিনা জেতেনি, সেদিন জিতেছিল কোটি কোটি মানুষের আবেগ। কারণ মেসি শুধু একজন প্লেয়ার না, সে একটা শৈশব, সে একটা যুগ। কিন্তু শুধু এই তিনজনই না, লুকা মডরিচের মতো মিডফিল্ড জেনারেলও হয়তো শেষবার বিশ্বকাপে নামবেন। যে মানুষটা ছোট্ট একটা দেশকে বিশ্বকাপ ফাইনালে তুলেছিলেন, ম্যানুয়েল নয়ের, যিনি গোলকিপারের সংজ্ঞাই বদলে দিয়েছেন, ভার্জিল ভ্যান ডাইক, যার ডিফেন্স ভাঙা একসময় পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ ছিল। এরা সবাই মিলে ফুটবলকে আরো সুন্দর করেছে। হয়তো ফুটবল থেমে যাবে না, নতুন তারকা আসবে, নতুন প্রজন্ম নতুন আইডল খুঁজে নেবে। হয়তো কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহ্যাম বা আর্লিং হল্যান্ডরা আগামী দিনের ফুটবল শাসন করবে। কিন্তু সত্যিটা হলো, মেসি, রোনালদো, নেইমারের যুগ আর কখনো ফিরে আসবে না। যেদিন শেষবারের মতো মেসি মাঠ ছাড়বেন, রোনালদো গ্যালারির দিকে তাকাবেন, নেইমার ধীরে ধীরে টানেলের ভেতরে হারিয়ে যাবেন, সেদিন পুরো পৃথিবী বুঝবে শুধু একটা বিশ্বকাপ শেষ হয়নি, শেষ হয়েছে ফুটবলের সবচেয়ে আবেগঘন এক অধ্যায়। Some players win trophies, but legends win hearts forever.